সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, রুমা এখনো আসছে না। ও যে প্রতিদিন কেন এত দেরি করে আসতে। বলতে বলতেই সুমনা দেখতে পেল রুমা আসছে। কিরে, এত দেরি হলো কেন? তো রোজ রোজই না দেরি করা আর ভালো লাগে না, প্রতিদিন তোকে দেরি করতে হয়। কি করব বলতো? সকাল সকাল মা কতগুলো কাজ হাতে দিয়ে দিল, কাজ না করেও তো আসতে পারি না, তাই দেরি হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, এখন চল তাড়াতাড়ি, ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে। কিছুটা পথ হাঁটার পর সুমনা লক্ষ্য করল রূপার মন খারাপ। রুমা, তোর কি হয়েছে? মনটা যেন খারাপ লাগছে। না রে, কিছু হয়নি, চল। শোন, তুই কিছু না বললেও আমি তোর চেহারা দেখে বুঝতে পারি। ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, তুই আমার অনেক প্রিয় বান্ধবী। আর তাছাড়া বান্ধবীর থেকেও আমরা দুজন বোনের মতো, একজন একজনের সুখ দুঃখে সব সময় পাশে থাকি। আমি তোর চেহারা দেখে স্পষ্ট বুঝতে পারছি যে তোর কিছু একটা হয়েছে। বল না খুলে আমায়, কি হয়েছে রে? সুমনার মুখ থেকে এমন কথা শুনে রুমা তার মাথা নিচু করে ফেলল আর কিছুটা মন খারাপ করে চোখের জল ফেলল। তুই তো জানিস আমার বাবা মারা গেছে কিছুদিন হলো। এমন কথা বাইরের কেউ শুনলেও খুব লজ্জার ব্যাপার। মা এখনই চাইছে আরেকটা বিয়ে করতে। মায়ের মতে বাড়িতে উপার্জন করার মতো কেউ নেই, মাও কোনো কাজ করে না। আমাদের নিয়ে সংসার কেমন করে চালাবে, তাই মা আরেকটা বিয়ে করতে চাইছে। কি বলছিস? আন্টি এমন সিদ্ধান্ত নিতে পারলেন? হুম, সেটা আমিও ভাবছি জানিস। আমি মাকে বলেছি যে আমি কাজে যাব, উপার্জন করব, আমি তোমাদের খরচা চালাবো, কিন্তু মা তাতে কোনোভাবেই রাজি হচ্ছে না। মা যাকে বিয়ে করতে চাইছে সেই লোকটাকে আমার একটু সুবিধার মনে হচ্ছে না। আন্টি কাকে বিয়ে করতে চাইছেন? আরে, মায়ের বন্ধু রে, পাশের গ্রামের রহিম। হ্যাঁ, পাশের গ্রামের রহিম কাকা? কিন্তু ওনার তো বউ ছেলে মেয়ে সব আছে, তাহলে উনি কেন একজন বিধবা মহিলাকে হঠাৎ করে বিয়ে করতে চাইবেন, তাও আবার সন্তান সহ? নিশ্চয়ই এর মধ্যে কোনো না গড়বড় লাগছে রে আমার। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু মাকে কোনোভাবেই বোঝাতে পারছি না। কি করব বলতো? ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি একটু ভেবে দেখি কি করা যায়। চল, এখন ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে। হুম, চল। তারপর সুমনা আর রুমা কলেজে চলে গেল। তারা কলেজে গিয়ে তাদের ক্লাসগুলো করে নিল। ক্লাস শেষ করে তারা বাড়ির দিকে যাচ্ছে। হঠাৎ রুমা দেখতে পেল পাশের গ্রামের সেই রহিম চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। এই সুমনা, দেখ দেখ, ওই যে রহিম কাকা, যে পাশের গ্রামে থাকে। চল না, আমি আর তুই কি কাকাকে বোঝাই, কাকা যাতে মাকে বিয়ে না করে। আমার মনে হয় না কাকাকে কিছু বুঝিয়ে বললে কাজ হবে বলে, তবু তুই যখন বলছিস, চল একবার। চায়ের দোকানের কাছে যেতেই সুমনা আর রুমা যা দেখতে পেল তা শুনে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তারা শুনল, বুঝলে, বিয়েটা শুধু করি একবার, সমস্ত জায়গা সম্পত্তি আমি আমার নামে করে নেব, তারপর তাকে সহ তার ছেলে মেয়েকে বাড়ি থেকে বের করে দেব। এতই সোজা? রহিমা তোমাকে তার সম্পত্তি কেন লিখে দেবে শুনি? আর তার একটা বড় মেয়ে আছে, সে কলেজে পড়াশোনা করে। ওই মেয়ে থাকতে তোমাকে রহিমা কোনোদিনও তার সম্পত্তি লিখে দেবে না। আরে ধুর, ওর মেয়ের কথা একদম শোনে না। ওর মেয়ে এখনই আমাদের বিয়ে নিয়ে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু রহিমা কোনোভাবেই তার মেয়ের কথা শুনতে রাজি হচ্ছে না। রহিমা আমাকে অনেক বিশ্বাস করে, আমি ওকে যা বলবো ও তাই করবে। ও বিশ্বাস করে আমি বিয়ের পর ওকে দেখে রাখবো, তাদের দায়িত্ব নেব। আমি ওকে ওইভাবেই পটিয়ে নিয়েছি। যাই, এখন তাড়াতাড়ি বাজারে যাই, কিছু পেতে গেলে তো কিছু খরচ করতেই হবে, তাই না? যাই, ওই আপদগুলোর জন্য কিছু বাজার করে নিয়ে ওদের বাড়ি যাই। ঠিক আছে, যাও,
দেখো তোমার বুদ্ধি সফল হয় কি না। রহিম চায়ের দোকান থেকে উঠে বের হয়ে আসতে আসতে সুমনা আর রুমা তাড়াতাড়ি লুকিয়ে পড়ল। রহিমের এমন কুবুদ্ধি শুনে রুমা একদম ভেঙে পড়ল। সুমনা আর রুমা হাঁটতে হাঁটতে গিয়ে একটা নদীর পাড়ে বসলো। দেখলি তো সুমনা, রহিমের কি কুবুদ্ধি, কি ষড়যন্ত্র করছে আমাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। কত বড় একটা ফন্দি করছে, আর আমার বোকা মা রহিমের এই ষড়যন্ত্র কোনোভাবেই বুঝতে পারছে না। তার মিষ্টি কথায় আমার মা একদম গলে গেছে। আন্টির কোনো দোষ নেই। আন্টি তোদের নিয়ে চিন্তা করছিলেন, তাই রহিম কাকার মিষ্টি কথায় গলে গেছেন। রহিম কাকাই আন্টিকে বুঝিয়েছে যে তোদের দুই ভাই বোনকে দেখে রাখবে। এখন কি করব বলতো? এর একটা ব্যবস্থা তো করতেই হবে। যে করে হোক আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার হতে হবে। না হলে একবার যদি রহিম মাকে বিয়ে করে ফেলে, তাহলে তো আমাদের সব সম্পত্তি নিয়ে নেবে। তুই যদি কিছু মনে না করিস, আমি এই বিষয়টা একবার আমার বাবাকে বলতে চাই। বাবাকে বললে বাবা নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের করেই দেবে। না না, আঙ্কেলকে বললে কেমন করে হবে বল? মান সম্মান আর কিছুই থাকবে না। আমার মাকে আঙ্কেল খারাপ চোখে দেখবে। তুই একদম চিন্তা করিস না, আমি বাবাকে সেভাবেই বলবো। আমি বাবাকে বলবো যে রহিম কাকাই আন্টিকে মিথ্যে আশ্বাস দিয়ে তোদের দেখাশোনা করার দায়িত্ব নেওয়ার কথা বলেছে। ঠিক আছে, তাহলে বলিস। চল এখন বাড়ি যাই। তুই বাড়ি গিয়ে কিন্তু তোর মাকে কিচ্ছু বলবি না। আমাদের আগে সব প্রমাণ জোগাড় করতে হবে, তারপর আমরা একটা ব্যবস্থা নিতে পারবো। আজকে যা শুনলাম, আমার মনে হয় না মাকে কিছু না বলে থাকতে পারবো। তারপর সুমনা আর রুমা একসাথে বাড়ি চলে গেল। রুমা বাড়ি গিয়ে দেখল সেই চালাক রহিম বাড়িতেই আছে। তাকে দেখেই রুমার মেজাজ খারাপ হয়ে গেল। দেখলি সুমনা, ইতিমধ্যে বাড়িতেও চলে এসেছে, আর মায়ের সাথে কি মিষ্টি সুরে কথা বলছে। কিন্তু ওর ভেতরে যে কি কুবুদ্ধি আর ষড়যন্ত্র চলছে, সেটা আমার বোকা মা একটু বুঝতে পারছে না। ঠিক আছে, তুই শান্ত হ, কিন্তু তুই এখনই ওদেরকে কিছু বলতে যাস না যেন। আর বিশেষ করে রহিম কাকাকে। ওর এই ষড়যন্ত্র আমাদের সবার সামনে তুলে ধরতেই হবে, ওকে উপযুক্ত শাস্তি দিতেই হবে। সুমনা রুমাকে বাড়ির ভেতর ঢুকিয়ে দিয়ে ও নিজের বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে ও এক মুহূর্ত দেরি না করে ওর বাবাকে সমস্ত কিছু খুলে বলল। সঙ্গে সঙ্গে ও আর ওর বাবা রুমাদের বাড়ির দিকে রওনা দিল। রুমাদের বাড়ি গিয়ে দেখল রহিম তখনও ওদের বাড়িতেই আছে। এ কি রহিম জি, তুমি এখানে? আর বলো না ভাই, ওদের বাড়িতে তো বাজার টাজার কিছু নেই, তাই একটু বাজার করে দিয়ে গেলাম। বাড়িতে পুরুষ নেই, কেমন করে চলে, তাই একটু এসে দেখে গেলাম আর কি। তা তুমি এখানে? হ্যাঁ, আমি একটা কাজে এসেছি রহিমা বৌদির কাছে। আমার কাছে? কি কাজ ভাই? আমি এসেছিলাম আপনার বাড়ির দলিলটা নিতে। আপনার স্বামী বেঁচে থাকতে আমার সাথে শেয়ারে এ বাড়ির দলিল দিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল। সেই লোনের টাকা উনি পরিশোধ করতে পারছিলেন না বলে অর্ধেক বাড়ি আমার কাছে বিক্রি করে দিয়েছিলেন। তারপর সেই টাকা ব্যাংকে দিয়ে লোন পরিশোধ করে। কি বলছেন ভাই? আমি তো এ বিষয়ে কিছুই জানি না। উনি যদি এমন করতো, তাহলে আমাকে একটু হলেও তো বলে যেত। সাথে সাথে রুমা ঘরের ভেতর থেকে দলিল হাতে নিয়ে বেরিয়ে আসে আর বলে, বাবা আমাকে বলে গিয়েছিল মা, তোমাকে বলে যায়নি, কারণ তুমি বাবাকে তখন লোন নিতে দিচ্ছিলে না, আর এই লোনটা বাবার জন্য খুব দরকার ছিল। এই নিন কাকা, আমাদের বাড়ির দলিল। বাড়ির অর্ধেক বিক্রি হয়ে গেছে এ কথা শুনে রহিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বেশ রাগান্বিত হয়ে বলল, সে কি, তোমার বাড়ি বিক্রি হয়ে গেছে আর তুমি জানো না? আর এই মেয়ে, তুমি কেন ওকে দলিল দিচ্ছ?
কোনো প্রমাণ নেই, কারো মুখের কথায় বাড়ির দলিল দিয়ে দেবে নাকি? আপনি এত কথা বলছেন কেন রহিম কাকা? এটা আমাদের বাড়ির দলিল, আর আমার বাবা তার নিজের বাড়ি নিয়ে যা ইচ্ছে তাই করবে। আপনার এত মাথা ব্যথা কেন? কি এত বড় কথা? না রহিমা, আমি তোমাকে আর বিয়ে করতে পারবো না। এই বলে রহিম খুব রাগ দেখিয়ে রহিমাকে বিয়ে করবে না বলে বাড়ি থেকে বের হয়ে গেল। তুই এটা কি করলি? আমি তোদের জন্য একটা ব্যবস্থা করতে চাইছিলাম, আর তুই কি না এই লোকটাকে এভাবে বের করে দিলি? মা, ওই লোকটা আমাদের দায়িত্ব নিত না, বরং আমাদের এই বাড়ি থেকে বের করে দিত। আমাদের বাড়ি নিজের নামে করে নিয়ে। আমাদের বাড়ি কোথাও বিক্রি হয়নি মা। এটা সুমনা আর আঙ্কেলের একটা সাজানো নাটক ছিল, যাতে করে এই রহিমের আসল চেহারা তোমার সামনে তুলে ধরতে পারি। সুমনা আর রুমার মুখ থেকে সব কিছু শুনে রহিমা যেন খুব বাঁচা বেঁচে গেল। পরদিন যখন রহিম আবার তাদের বাড়িতে এলো, তখন রহিমা রহিমকে বাড়ি থেকে বের করে দিল।